যে ফ্যাট বা কোলেস্ট্রল এটা রক্তনালীতে জমা হয়। রক্তনালীতে জল জমা হলে রক্তনালী সংকুচিত হয়ে শিশুদেরও প্রেসার বাড়তে পারে। শিশু বয়সে যদি হাইপারটেনশন হয় এবং শিশু বয়সে এটা যদি আমাদের হৃৎপিণ্ড বা হার্টের যদি ধমনীতে জমা হয়, তাহলে কিন্তু শিশুর অল্প বয়সে দেখা গেল 20, 25, 30, 35 বছরে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস, শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকের এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে অভিনন্দন। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শিশুর স্থূলতা। আসলে আমরা সবসময় উদ্বেগ উৎকণ্ঠাতে থাকি, আমার বাচ্চা বাড়ছে না, আমার বাচ্চার ওজন ভালো নাই। এই সুযোগে আমাদের দেশে ক্রমাগতভাবে স্থূল বা সাধারণ ভাষায় আমরা বলি মোটা শিশুর সংখ্যা যে ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে, সেই বিষয়ে আমরা অনেকেই উদ্বিগ্ন না, বা আমরা মনে করি যে শিশু একটু নাদুস নুদুস মোটাসোটা হবে, তাতে আমার সামাজিক মর্যাদা বাড়বে, সবাই মনে করবে যে ভালো ভালো খাওয়ায়, শিশুর যত্ন নেয়। বিশেষ করে আমি একজন শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ হিসাবে এইটুকু বলতে চাই যে আপনার শিশু সুস্থ থাকবে এবং তার ওজনেরও একটা ভারসাম্য কিন্তু বজায় রাখতে হবে। শরীরে যদি ওজন মাত্রাতিরিক্ত বেড়ে যায়, সেটা আমরা হিসাবের মাধ্যমে বের করে থাকি যে তার যা উচ্চতা এবং ওজনের যে রেশিও, সেটা ক্যালকুলেশন করি আমরা বিএমআই দিয়ে, বডি মাস ইন্ডেক্স। এটা যদি 85% উপরে চলে যায়, তাহলে সেটাকে বলি আমরা ওভারওয়েট, তার মানে সে ওজন একটু বেড়ে গেছে। 95% উপরে চলে গেলে সেটাকে আমরা বলি স্থূল, ওবেসিটি। আর 99% উপরে চলে গেলে সেটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ওবেসিটি। তাই সেই জন্য আমরা নর্মালি কি, এটা 50th সেন্টাইল থেকে 75th সেন্টাইল থাকার কথা। তার মানে আপনার শিশু অন্যদের তুলনায় স্বাস্থ্য একটু ভালো থাকুক, কিন্তু অতিমাত্রায় স্বাস্থ্য যদি বেশি হয়, আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তার কারণ কি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলবো, যখন একটি শিশুর শরীরে ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাওয়ার পিছনে আমরা যদি মনে করি যে ও তো তেমন খায় না, এমনি ওজন বেড়ে যাচ্ছে, সেই সংখ্যা কিন্তু কম। আমাদের খাদ্য খাবারের মধ্যে যদি হাই ক্যালোরি ফুড গ্রহণ করা হয় এবং শিশু যদি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না করে, তাহলে প্রতিদিন তার ক্যালোরি ব্যালান্স হতে থাকে, পজিটিভ ব্যালান্স, এবং এইটাই তার শরীরে ওজন বৃদ্ধি করে। ওজন বৃদ্ধি মানে বেশিরভাগ ক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গায় ফ্যাট জমা হয়। এই ফ্যাট যে জমা হয়, এই ফ্যাট কোথায় কোথায় জমে, শরীরের প্রত্যেকটি জায়গায় জমে। তাতে আমরা প্রথমে লক্ষ্য করি যে দেখা যাচ্ছে হাত পা বড় হচ্ছে, মোটা হচ্ছে, পেট মোটা হচ্ছে, বুক মোটা হচ্ছে, ভিতরের অঙ্গগুলো তো আমরা দেখতে পারি না। সেখানে কি হয়, এই ফ্যাট বা কোলেস্ট্রল লিভারে জমা হয়। এটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সংক্ষেপে আমরা বলি ফ্যাটি লিভার। এবং এই ফ্যাটি লিভার যদি হয় শিশুদের, তাহলে লিভারকে আস্তে আস্তে নষ্ট করে। এবং উন্নত দেশে দেখা গেছে লিভারের যত রোগ আছে তার মধ্যে এই রোগই সবচেয়ে বেশি। এবং এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে, স্টেজ 4 চলে যায়, তখন এটা সিরোসিসে টার্ন নেয়। তার মানে লিভার একেবারেই অকার্যকর হয়ে যায়। এবং লিভার যদি অকার্যকর হয়, তাহলে সেটাকে ফিরানোর একমাত্র লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো চিকিৎসা কিন্তু আবিষ্কার হয় নাই। তাই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। নেক্সট, আপনার এই যে ফ্যাট বা কোলেস্ট্রল, এটা রক্তনালীতে জমা হয়। রক্তনালীতে জল জমা হলে রক্তনালী সংকুচিত হয়ে শিশুদেরও প্রেসার বাড়তে পারে। শিশু বয়সে যদি হাইপারটেনশন হয় এবং শিশু বয়সে এটা যদি আমাদের হৃৎপিণ্ড বা হার্টের যদি ধমনীতে জমা হয়, তাহলে কিন্তু শিশুর অল্প বয়সে দেখা গেল 20, 25, 30, 35 বছরে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এরপরে কি হতে পারে, যে এই যে কোলেস্ট্রল, এটা কোলেস্ট্রলের কারণে আমাদের বিভিন্ন অঙ্গ, ব্রেনেও এফেক্ট করতে পারে। তাহলে কোলেস্ট্রল তার মানে এই যে অতিরিক্ত ওজন, তার মূল থাকে ফ্যাট। দেন আরেকটা কি, এই ফ্যাট যখন বেশি বাড়ে, তখন আমাদের শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য যে ইনসুলিন থাকে, সেই ইনসুলিন ঠিকমতো কাজ করে না। তাতে কি হয়, ইনসুলিন কাজ না করলে ডায়াবেটিস হয়।
তাহলে অল্প বয়সে যদি শিশুর ডায়াবেটিস হয়, তাহলে ডায়াবেটিস হলে তখন কিন্তু শিশুকে ইনসুলিন চিকিৎসা করা অথবা ডায়েট এমন পর্যায়ে যেতে হয় যে তার ভবিষ্যৎ জীবন, লেখাপড়া, বুদ্ধিমত্তা সবকিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস আমি এখানে পাশাপাশি বলে রাখতে চাই, অনেক সময় রুগীরা আমাদের কাছে আসে যে তার শিশুর লিঙ্গ, পুরুষ শিশুর লিঙ্গটা অনেক ছোট, অনেক সময় কিন্তু স্থূলতার কারণে এটা হয়। আবার দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যাচ্ছে, ঘাড়ে কালো হয়ে যাচ্ছে, বগলে কালো হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণ, এগুলাও স্থূলতারই একটা রিয়াকশন। এটাকে আমরা সিম্বল অফ ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। এগুলা হওয়া মানে শরীরে কিছু পরিবর্তন হয়েছে। আপনার শিশুর স্থূলতা বা মোটা হওয়ার কারণে, ওজন বৃদ্ধির কারণে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে, যেটাকে কোনো হাস্যরসের বা কৌতুকের বিষয় মনে করা ঠিক না। একজন শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ হিসাবে আমি বলতে চাই, আমরা অনেক রোগী দেখছি যাদের ওজন বাড়া কিছুদিনের মধ্যেই তাদের ডায়াবেটিস ধরা পড়েছে, এবং ডায়াবেটিস মারাত্মক আকারে যখন বেশি হয়ে যায় তখন তাকে বলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এই কিটোঅ্যাসিডোসিস হলে শিশু দ্রুতই অজ্ঞান হয়ে যেতে পারে এবং এমনকি মৃত্যুও হতে পারে। আমরা চোখের সামনে দেখে থাকি অভিভাবকদের উদাসীনতা। অনেক অভিভাবকই মনে করে এটা কোনো বিষয়ই না, আমরা পরামর্শ দেওয়ার পরেও ওনারা আমাদের কাছে আর আসেন না, পরীক্ষা নিরীক্ষা করান না, কোনো ধরনের ফলো আপে আসেন না। কিন্তু আমি সবিনয়ে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টাকে একটু গুরুত্ব দিবেন। আপনার শিশুর স্থূলতাকে নিরাময়ে, আমরা চাই আপনার শিশু সুস্থ থাকুক, সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠুক, সে 8-10টা শিশুর তুলনায় ভালো থাকুক, কিন্তু স্থূলতা কোনোভাবেই কাম্য না। স্থূলতা নিরাময় একটি সহজ সাধ্য, যতক্ষণ না সেটা একটা চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইচ্ছা করলেই কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারি এবং অল্প থাকতে চিকিৎসার মাধ্যমে এটাকে নিরাময় করতে পারি। ধন্যবাদ সবাইকে।